আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সাথে এমন একটা ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, এমন একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব। সো এই আজকের ভিডিও আমি যেভাবে মানে আপনাদেরকে প্রোভাইড করতেছি, সো এইরকম ভিডিও আপনি খুব কম সংখ্যকই পাবেন। সো এইটার উপরে আপনি অনেক ভিডিও পাবেন কিন্তু সেই ভিডিওগুলো দেখে হয়তো আপনি বুঝতে পারবেন না অথবা আটকে যাবেন। সো আমি আপনাদেরকে এমনভাবে স্মুথলি শেখাবো সো আপনাদের আটকানোর কোনো সম্ভাবনা নাই। তো চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। তো আজকে আমি আপনাদেরকে ৩ টি টুলস সম্পর্কে ধারণা দিব। ৩ টি টুলসের কাজ আপনাদেরকে দেখাবো। সো ১ম হচ্ছে আপনার প্রোনেস্টেন টুল তারপরে শেখাবো হচ্ছে স্পট হিলিং টুল, তারপরে শেখাবো হিলিং ব্রাশ টুল তারপরে শেখাবো প্যাচ টুল। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা প্রোডাক্টকে, একটা ইমেজকে কিভাবে সুন্দরভাবে রিটাচ করতে হয়। সো আপনি যদি রিটাচ সুন্দরভাবে করতে না পারেন তাহলে কিন্তু আপনি এডিটিংটা ভালোভাবে করতে পারবেন না। সো এডিটিং করতে গেলে আপনাকে রিটাচিং অবশ্যই শিখতে হবে। সো রিটাচিং আপনি শুধু এডিটিংয়ে যে জব করবেন অথবা আপনি এই চিন্তাগুলো নিয়ে কিন্তু আপনি এডিটিং শিখতেছেন না। সো আপনি এডিটিং শিখবেন আপনার নিজের কাজ অথবা আপনি ক্লায়েন্টের কাজ করবেন। অথবা আপনি যদি জবও করতে চান, সেক্ষেত্রেও আপনার রিটাচিংটা শিখতেই হবে। সো রিটাচিং ছাড়া কিন্তু আপনি আপনার ক্যারিয়ারকে দাঁড় করাইতে পারবেন না। সো দেরি না করে চলুন যাওয়া যাক, আমি ভিডিওতে চলে যাই। সো ফটোশপটা আমি ওপেন করি। আমার ফটোশপটা ওপেন হচ্ছে। সো আমার ফটোশপটা ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদের জন্য এখানে ৩ টি ইমেজ রাখছি। একটা হচ্ছে হার্ড ম্যাক্স ইমেজ, একটা বেসিক রিটাচ, মোটামুটি বেসিক রিটাচ দেখানোর জন্য আমি এই ইমেজটা চুজ করে রাখছি। আর এটা অ্যাডভান্স লেভেলের জন্য চুজ করে রাখছি। এই ২ টা ইমেজ আপনার একটু ম্যাক্স ইমেজ। এই ২ টা ইমেজ একটু জটিল। সো আমি এই ইমেজটাকে ফটোশপে ওপেন করি। সো আমার ইমেজটা ফটোশপে ওপেন হয়ে গেছে। সো ইমেজের এই মডেলটার ফেসে দেখেন অনেক ডাস্ট আছে, ব্রন আছে। সো এই ব্রনের দাগগুলো আমরা কীভাবে ইজিলি রিমুভ করতে পারি, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ১ম এ আমি ক্লোন স্ট্যাম্প টুলটা নিলাম। টুলবার থেকে এখান থেকে এটা ক্লোন স্ট্যাম্প টুল। সো ক্লোন স্ট্যাম্প টুলটা নিয়ে রিটাচ করার আগে আপনি হচ্ছে কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার 1 উঠায়ে নিবেন। সো ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে রিটাচ করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে যখন আপনি রিটাচ করতে যাবেন, তখন আপনার পাশ থেকে সোর্স নিতে হবে। সো আপনার এখানের এই ব্রনটা আছে পাশেই কিন্তু ভালো জায়গা। সো ভালো জায়গা থেকে সোর্স নিয়ে আপনি এটার উপরে এপ্লাই করবেন। সো ক্লোন স্ট্যাম্প টুলটা এটাই করে। ক্লোন স্ট্যাম্প টুল এখান থেকে সোর্স নিয়ে এটার উপরে এপ্লাই করে দেয়। সো আমি অপাসিটি 100% দিই, র 100% আছে। ক্লোন স্ট্যাম্প টুলের হার্ডনেসটা আমি ৮ থেকে ১০-১২ এরকম এর মধ্যেই রাখা। সো এখান থেকে আমি সোর্স নিব। সোর্স নিয়ে এটার উপরে ক্লিক করব। দেখেন আমার ব্রনের দাগটা কিন্তু চলে গেছে। সো এখানে ভালো জায়গা আছে, এখান থেকে সোর্স নিলাম, এটার উপরে ক্লিক করলাম। সো সোর্স নেওয়ার সময় কিন্তু আপনি লেফট বাটন অল্টার ধরে লেফট বাটন প্রেস করে এখান থেকে সোর্স নিবেন। সোর্স নিয়ে এটার উপরে অ্যাপ্লাই করে দিবেন। সো অল্টার ধরে আমি লেফট বাটন ক্লিক করে এখান থেকে সোর্স নিলাম লেফট বাটন ধরে রেখে এখানে ব্রাশ করে দিলাম। তাহলে এখানে রিটাচ হয়ে গেল। সো অল্টার ধরে এখান থেকে সোর্স নিবেন, এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন। সোর্স নিবেন, লেফট বাটন ক্লিক করে এখানে ধরে রাখবেন। এখানে অ্যাপ্লাই করে দিব, এটা অ্যাপ্লাই করে দিব, এটা অ্যাপ্লাই করে দিব। এখান থেকে সোর্স নিব, এখানে অ্যাপ্লাই করে দিব। এখান থেকে সোর্স নিব, এটা অ্যাপ্লাই করে দিব। এটা ভালো হয় নাই? এটা, হ্যাঁ। এখান থেকে সোর্স নিবেন, এখানে অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে সোর্স নিয়ে এটা অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে সোর্স নিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে সোর্স নেবেন, এটা অ্যাপ্লাই করে দিবেন। এই সোর্স নিবেন, এটা অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে সোর্স নিয়ে এটা অ্যাপ্লাই করে দিবেন। সোর্স নিয়ে অ্যাপ্লাই করে দিবেন। সোর্স নিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এখান থেকে সোর্স নিয়ে অ্যাপ্লাই করে দিই। সো আমি মোটামুটি সম্পূর্ণ রিটাচ করি নাই, আরও রিটাচ বাকি আছে। এটা অ্যাডভান্স লেভেলে রিটাচ করতে গেলে আরও অনেক কিছু করা লাগে, অনেক আদার্স টুলস হেল্প নেওয়া লাগে। সো দেখেন আমি অন অফ করি। আগে এরকম ছিল, আমি রিটাচ করে এরকম বানাইছি, বুঝছেন?
সো ক্লোন স্ট্যাম্প টুলের কাজ আমরা দেখলাম। বিফোর আফটার মোটামুটি ডিটেইলসটা আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা শিখলাম। সো আজকে অন্য টুলস না দেখায় ক্লোন স্ট্যাম্প টুলটা আপনারা প্র্যাকটিস করেন অ্যান্ড কমেন্ট করেন বেশি। আপনারা যত কমেন্ট করবেন আমি তত ভিডিও বেশি বানাবো। সো আপনারা যত কমেন্টে আমাকে জানাবেন, আমি ওই বিষয়ের উপরে আপনাদের প্রবলেমটা আমি দেখে ওই বিষয়ের উপরে আমি ভিডিও বানাবো। তো আপনারা যদি আপনার মতামত না জানান তাহলে কিন্তু আমি আ ভিডিও কিন্তু আমার অতটা স্মুথলি যাবে না, অথবা হয়তো লেট হইতে পারে। আমি ভিডিও দেব, রেগুলার ভিডিও আপনাদেরকে দিব। কিন্তু আপনারা কমেন্ট করবেন। আপনাদের প্রবলেম কোথায় হচ্ছে অ্যান্ড ঠিকঠাকভাবে বুঝতেছেন কিনা সে বিষয়ে আপনি অবশ্যই জানাবেন। অ্যান্ড জানাইলে আমি আপনাদেরকে আরও বেটার কিছু দিতে পারবো অ্যান্ড ভালো কিছু আমি আপনাদেরকে দিব। সো আজকের ভিডিও আমি আর লম্বা করতে যাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্তই। সো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।